বিশেষ অডিওতে আপনাকে স্বাগতম। আজকের টপিক প্রাচীন ভারতের সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য। ভারতের ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 324 থেকে 300 অব্দ পর্যন্ত যার রাজত্বকাল, মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি ভারতের প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। পাটলিপুত্র ছিল তার রাজধানী। তিনি চাণক্য নামে তক্ষশিলার এক তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণকে তার প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তক্ষশিলা নগরী ছিল আধুনা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি প্রাচীন বিদ্যাচর্চার কেন্দ্র। চাণক্যের চাণক্যের বিখ্যাত ছদ্মনাম কৌটিল্য, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র এ গ্রহণ করেন। রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ এই অর্থশাস্ত্র। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারের সেনাপতি সেলিউকাসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের তাড়িয়ে দেন। এরপর দ্বিতীয় রাজা সম্রাট অশোক, খ্রিস্টপূর্ব 273 থেকে 232 অব্দ। সম্রাট অশোক এর রাজত্বকালে উত্তর বাংলায় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোকের জীবনে ছিল এক মাইলস্টোন। যুদ্ধে কলিঙ্গরাজ সম্পূর্ণ পরাজিত হন এবং 1,00,000 লোক নিহত হয়। কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোত অশোকের মনে গভীর বেদনার রেখাপাত করে। তখন কৃতকর্মের অনুশোচনায় মোহমান অশোক বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয়। এরপর কৃষাণ সাম্রাজ্য। কনিষ্ক ছিলেন কৃষাণ সাম্রাজ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার চিকিৎসক ছিলেন চরক আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি সর্বপ্রথম সংকলন গ্রন্থ রচনা করেন, যা চরক সংহিতা নামে সমাধিত পরিচিত। এরপর গুপ্ত সাম্রাজ্য। ভারতের ইতিহাসে গুপ্ত যুগ সামগ্রিকভাবে স্বর্ণযুগ হিসেবে খ্যাত। এ যুগে ভারতের কলা, স্থাপত্য, ভাস্কর্য এক অনন্য উচ্চতায় পৌঁছায়। এ যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়। কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয়? গুপ্ত যুগের। প্রথম চন্দ্রগুপ্ত ছিলেন ভারতে গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। তাকে প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। গুপ্ত অধিকৃত বাংলার রাজধানী ছিল পুণ্ড্রনগর। দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর পাটলিপুত্রের সিংহাসনে বসেন। তিনি মালবের উজ্জয়িনীতে সাম্রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। বিক্রমাদিত্য ছিল তার উপাধি। তার শাসনকালে গুপ্ত সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃতি লাভ করে। অনেক প্রতিভাবান ও গুণী ব্যক্তি বিক্রম দরবারে সমবেত হয়েছিলেন। এদের মধ্যে প্রধান 9 জনকে নবরত্ন বলা হয়, যথা কালিদাস, অমরসিংহ, বরাহমিহির প্রমুখ। মহাকবি কালিদাস সংস্কৃত ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও নাট্যকার। তার রচনাবলীর মধ্যে মালবিকা, কিন্নিমিত্র, অভিজ্ঞান, শকুন্তলন, নাটক, রঘুবংশ, কুমার সম্ভব,
মহাকাব্য এবং মেঘদূত ও ঋতুসংহার গীতিকাব্য সাহিত্য মাধুর্যে অতুলনীয়। অমর সিংহ ছিলেন সংস্কৃত কবি, ব্যাকরণবিদ এবং প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ অভিধান প্রণেতা। তার প্রসিদ্ধ সংস্কৃত অভিধান অমরকোশ। বরাহমিহির ছিলেন বিখ্যাত জ্যোতিষবিদ। তার বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংহিতা। ষষ্ঠ শতকের প্রথমার্ধে ভারতে বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি হুনদের আক্রমণে টুকরো টুকরো হয়ে যায় গুপ্ত সাম্রাজ্য। এখান থেকে আসে কিছু প্রশ্নোত্তর। ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য।